আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর মাগুরাঘোনা ইউনিয়নের আজকে আমাদের দিনব্যাপী গণসংযোগের অংশ হিসেবে সালাতুল মাগরিবের বাদ এখানে সমবেত পথসভার সংগ্রামী সভাপতি, আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে আমাদের জামাত ইসলামীর খুলনা জেলার সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, জেলা কর্ম পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ মোল্লা, ডুমুরিয়া উপজেলার আমির মাওলানা মুক্তার হোসেন, ডুমুরিয়া উপজেলার নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান সহ অনেক ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা পর্যায়ের জামাত নেতৃবৃন্দ, আমাদের হিন্দু সনাতন ধর্মী ভাইরা, মা বোনেরা এখানে আছেন, বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগের এবং অন্যান্য রাজনৈতিক দলের বন্ধুরা এখানে আছেন এবং এই মাগুরাঘোনার রাস্তার পরে দাঁড়িয়ে থাকা দোকানে আশেপাশে আমার মাইকের আওয়াজ যতদূর যায় দেখা যায় আমার প্রিয় এলাকাবাসী ভাই সবাই তো আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো, আল্লাহর কাছে খাস শুকর। আপনারা অনেকেই দোয়া করেছিলেন। শেখ হাসিনার 15 বছরের শাসনের 7.5 বছর আমাকে কারাগারে আটকে রাখা হয়েছিল। অনেকেই দোয়া করেছেন, নফল ইবাদত করেছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। আমরাও বছরের পর বছর জেলে থেকে, শুধু আমি নই, এদেশের বড় বড় আলেম ওলামা, রাজনৈতিক দলের অনেক নেতৃবৃন্দ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, মাওলানা মোতাররমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, আলী আসাদ মুজাহিদ, কামারুজ্জামান, কাদের মোল্লা, মীর কাশেম আলী, মাওলানা ইউসুফ সাহেব, সাতক্ষীরার এমপি আব্দুল খালেক মন্ডল, আমাদের পাবনার এমপি জনাব মাওলানা আব্দুস সোবান, আমাদের মকবুল আহমদ সাহেব, অধ্যাপক নাজির আহমদ, কত মানুষের নাম বলবো, শাইখুল হাদিস আমাদের আল্লামা আজিজুল হকের ছেলে মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, অনেক বড় বড় আলেমদেরকে 15টা বছর মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখা হয়েছে। আল্লাহ তাআলা সেই শাসকদের উপরে অসন্তুষ্ট হয়েছেন যারা কোরআন, হাদিস এবং আল্লাহর দ্বীনের আন্দোলনের উপরে আঘাত করে, আলেমদের উপরে আঘাত করে। আল্লাহ তাদেরকে ছাড় দেন না। আমাদের কষ্ট হয়েছে, কত মানুষ শহীদ হয়েছে। আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার, মুসলমান হিসেবে, হিন্দু হিসেবে, ধর্ম বর্ণ নিয়ে ইজ্জতের সাথে বেঁচে থাকার জন্য আমরা সংগ্রাম করেছি। কিন্তু যারা শাসন করেছেন অন্যায়ভাবে, ভিন্ন মতের লোকদেরকে যেভাবে নির্যাতন করেছেন, দমন করেছেন, কারাগারে আটকে রেখেছেন, ক্রস ফায়ারে দিয়েছেন, রিমান্ডে নিয়েছেন, আয়নাঘরে নিয়েছেন, অনেককে গুম করেছে, এখনো তাদের পরিবার খুঁজে পায়নি। জামাত ইসলামীর দলটাকেও নিষিদ্ধ করে দিল, ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করলো, আমাদের মহব্বতের এই দাঁড়িপাল্লা মার্কাটাও বাতিল করে দিল। সব জানেন খবর। সময় কম, আমাদের ফুলতলায় আর একটা মিটিং আছে, আমি সংক্ষেপে বলি। যারা এই অত্যাচার, এই জুলুম, আমাদের অধিকারকে যারা বাতিল করেছিল 2024 সালের জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের পর 5ই আগস্ট কোটি কোটি মানুষ রাজধানী ঢাকার দিকে স্রোতের মতো ছুটলো যে আমরা গণভবন দখল করে শেখ হাসিনাকে এখান থেকে পদত্যাগ করতে বাধ্য করব। কিন্তু সেই ভয়ে ভীত হয়ে প্রতিদিনে শত শত লোক মারা যাচ্ছিল, শিশুদেরকে গুলি করে মারা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, মৃত লাশকে আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে, হাজার হাজার লোক জীবন দিয়েছে। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী, সেনাবাহিনী, পুলিশ, বিজিবিকে নির্দেশ দিয়েছে গুলি করে হলে আন্দোলন থামাতে হবে, ছাত্র জনতার আন্দোলন। 5ই আগস্টে এমন এক পরিস্থিতি তৈরি হলো, পুলিশ, সেনাবাহিনী
তারা বলল না আমরা আর জনগণের উপরে গুলি চালাতে পারবো না। শেখ হাসিনার নির্দেশ তারা অমান্য করলো। তখন শেখ হাসিনা দেখলো আমার তো আর বাঁচার কোনো উপায় নাই, আমাকে কে রক্ষা করবে? দুপুরের রান্না করা খাবার গণভবনে খেতে পারে নাই, হেলিকপ্টারে করে 2 বোন পাড়ি দিয়ে দিল্লি চলে গেল। এটা আল্লাহ তাআলার ইচ্ছা নাকি বলেন? এইজন্য অত্যাচারী শাসক যখন জুলুমের সীমা পার হয়ে যায়, কোন অহংকারী, কোন দাম্ভিক, কোন আত্ম অহমিকা করাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহ তাআলা গত বছরের ঐতিহাসিক 5ই আগস্টে এমন ফয়সালা করলেন, আমি তখন কারাগারে, সবাই আপনারা জানেন। ওই আন্দোলনের সময় আমাকে আবার বাড়ি থেকে ধরে নিয়ে ঢাকার বাসা থেকে নিয়ে আমাকে আমাদের ডাক্তার আব্দুল মোহাম্মদ তাহের, অনেক জামাত বিএনপি নেতাদেরকে জেলখানায় আবার আটকানো হলো। শেখ হাসিনা চলে গেল 5 তারিখে, আমরা 6 তারিখে জেল থেকে মুক্তি পেলাম, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি, শুকরিয়া জানাই যে আপনারা আমাদের এই সব নেতৃবৃন্দের জন্য অনেকে দোয়া করেছেন, চোখের পানি ছেড়েছেন, রোজা রেখেছেন, খবর নিয়েছেন। আমরা জেলে থাকতে ভাবতাম শেখ হাসিনা বেঁচে থাকতে হয়তো আমরা আর জেল থেকে বেরোতে পারবো না, এমনও ভাবতাম, মনটা খারাপ হয়ে যেত, জেলেই হয়তো মরতে হবে। কিন্তু আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন বলে বের হতে পেরেছি। আজ আমার প্রিয় মাগুরা গণবাসী, আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, আপনারা অনেক ভালোবেসেছেন। 2001 থেকে 6 সালের নির্বাচনে প্রত্যেকটি ঘরে ঘরে দাঁড়িপাল্লার যে জোয়ার এখানে তৈরি হয়েছে, মিছিলে মিছিলে আপনারা রাস্তাঘাট গ্রামগুলো মুখরিত করে রেখেছেন, বিজয় মিছিল করে তারপর আমরা বাড়িতে ফিরেছি। সেই ভালোবাসা আমরা কোনোদিন ভুলতে পারি না। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। যারা আমাদেরকে নিষিদ্ধ করেছিল, বাতিল করেছিল, সেই 5ই আগস্টের পর আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে। আমাদের দাঁড়িপাল্লাটাও খেয়ে ফেললো, আল্লাহ আমাদের সে দাঁড়িপাল্লাও ফেরত দিয়েছে। জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিল,